ইসলামের ইতিহাসে এমন কিছু ঘটনা আছে যেগুলো শুধু একটি যুদ্ধ নয়, বরং একটি আদর্শ, একটি বিশ্বাসের পরীক্ষা এবং আল্লাহর সাহায্যের বাস্তব নিদর্শন। তেমনই একটি ঘটনা হল বদর যুদ্ধ। ৬২৪ খ্রিস্টাব্দে সংঘটিত এই যুদ্ধটি ছিল মুসলমানদের প্রথম বৃহৎ সামরিক মোকাবিলা। সংখ্যায় কম, অস্ত্রে দুর্বল, তবুও তারা জয়ী হয়েছিল। কেন? কিভাবে? আজ আমরা সেই ইতিহাসের গভীরে প্রবেশ করব। প্রথমে আমাদের বুঝতে হবে এই যুদ্ধের পেছনের প্রেক্ষাপট। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ইসলামের দাওয়াত দেন, তখন কুরাইশরা তার বিরোধিতা করে। মুসলমানদের ওপর অত্যাচার শুরু হয়, নির্যাতন, বয়কট, এমনকি হত্যার চেষ্টাও। অবশেষে আল্লাহর নির্দেশে মুসলমানরা হিজরত করে মদিনাতে চলে যান। কিন্তু কুরাইশরা থেমে থাকেনি। তারা মুসলমানদের সম্পদ দখল করে নেয় এবং তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যেতেই থাকে। যুদ্ধের সূচনা ৬২৪ খ্রিস্টাব্দে মুসলমানরা একটি কুরাইশ বাণিজ্য কাফেলার খবর পায়, যার নেতৃত্বে ছিলেন আবু সুফিয়ান। মুসলমানদের উদ্দেশ্য ছিল তাদের হারানো সম্পদের কিছুটা ফিরিয়ে আনা। কিন্তু ঘটনা মোড় নেয় অন্যদিকে। আবু সুফিয়ান বিষয়টি জানতে পেরে মক্কায় সাহায্য চায়। তখন কুরাইশরা প্রায় ১,০০০ সৈন্যের একটি শক্তিশালী বাহিনী পাঠায়। মুসলিম বাহিনী, মুসলমানদের সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন। তাদের মধ্যে ছিল ২টি ঘোড়া, ৭০টি উট, খুব সীমিত অস্ত্র। এই বাহিনীর নেতৃত্বে ছিলেন স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সাহাবীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন আবু বকর রাজিয়ান, ওমর রাজিয়ান, আলী রাজিয়ান। বদরের ময়দান। বদর ছিল একটি গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে পানি ছিল, যা যুদ্ধের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। মুসলমানরা আগে পৌঁছে পানির কূপগুলো দখল করে নেয়। এটি ছিল একটি বড় কৌশলগত সুবিধা। দোয়া এবং আল্লাহর সাহায্য। যুদ্ধের আগের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীরভাবে দোয়া করেন, হে আল্লাহ, যদি এই ছোট দলটি ধ্বংস হয়ে যায়, তাহলে পৃথিবীতে তোমার ইবাদত আর থাকবে না।